নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে, আর একটা ভিডিও বানাবো বলেই এসেছি। তো আজকে ভিডিওটা বানাবো হচ্ছে তেল সম্বন্ধে। তো তোমরা জানো কিনা জানি না, এই যে এই তেলটা রাইস ব্র্যান্ড অয়েল। তো আমি এই তেলটা ইউজ করি, তোমরা যদি করো খুব উপকার পাবে, খুব ভালো ফলাফল বা রেজাল্ট খুব ভালো পাবে। আমরা যে বাজারে অনেক ধরনের তেল খাই, সেই তেলগুলোর থেকে এই তেলটা অনেক উপকার, অনেক উপকার। 100% গ্যারান্টি, এটা কোনো ভেজাল বা নকল পাবে না। হ্যাঁ, এটা আম, আমি খাই বিগত 1 বছর হতে আসলো, এখন 1 বছর হয়নি। তো আমি খাই বলে তোমাদের সঙ্গেও আমি এই তেলটা নিয়ে একটু শেয়ার করতে চাইছি বলে একটা ভিডিও বানানো। তো আমরা বাজার থেকে যে তেলগুলো নিয়ে আসি, সেই তেলগুলো বিশেষত আমরা যখন কড়াইতে দিই বা উনুনে যখন ওটা গরম হয়, তখন দেখবে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বের হয়। তো এটা দিয়ে কোনো ধোঁয়া বেরোবে না, তেলটা গরম হবে কিন্তু কোনো ধোঁয়া বেরোবে না। তো মানে কি বলবো, যে অনেক সময় হয় না বাজারের তেলগুলো কড়াইতে দিলে অনেকটা ধোয়া হয়, যেই মাছ ছাড়ি বা কোনো তরকারি ছাড়ি পুরো ঘরটা একেবারে ধোঁয়ায় ভরে যায়, কিন্তু এটাতে কোনো কিছু হবে না, গ্যারান্টি। আর আমরা যখন বাজার থেকে যে তেলটা কিনে নিয়ে আসি, সেই তেলটা যখন মানে রান্না করি, রান্না করার পরে সেই তেলটা থেকে গেলে আমরা যে আলাদা করে সরিয়ে রাখি, সেই তেলটা দেখবে কালারটাও চেঞ্জ হয়ে যায়, আবার তোমার কেমন একটু হয়ে যায়। ওই তেলটা কিন্তু পরের দিন না খাওয়াটাই ভালো। তো আমরা তবুও, যেরকম আমরা সাধারণ মানুষ, আমরা না ফেলে দিয়ে আমরা খাই, সেটা কিন্তু প্রচণ্ড ক্ষতিকর। আর এই তেলটা তুমি যদি রান্না করা যখন ঢালবে, তখন যে কালারটা থাকবে, তুমি রান্না করার পরেও সেই তেলটা যখন তুলে রাখবে বা কড়াইতেই থাকবে, দেখবে এই তেলটা সেই কালারই থাকবে, কোনো চেঞ্জ হবে না, একই কালার থাকবে। আর এই তেলটা মানে শরীরের পক্ষে, হার্টের পক্ষে, সব কিছুর জন্য ভালো, সব কিছুর জন্য ভালো। আর আর হচ্ছে তোমাদের আমরা যে লুচি ভাজি, লুচি ভাজার সময় দেখবে বা রান্না করার সময় দেখবে যে সাদা তেলগুলো আমরা ইউজ করি, সেগুলো একটা কেমন গন্ধ থাকে। আমি যেমন লুচি ভাজলে যে গন্ধটা পাই, সেই গন্ধে না আমি লুচিটা খেতে পারি না, একদমই খেতে পারি না অন্য তেলের। কিন্তু এই তেলটাতে খাওয়ার পরে আমি লুচি খেতে পারি এখন, আগে একদমই খেতে পারতাম না। তো এই তেলটার গুণাগুণ হচ্ছে, এই তেলটা হার্টের পক্ষে ভালো, সব কিছুর জন্য, শরীরের সব কিছুর জন্য ভালো বন্ধুরা। বাড়িতে কোনো পেশেন্ট থাকলে তো অবশ্যই তোমরা এই তেলটাই খাওয়াবে বা নিজেরাও খাওয়ার চেষ্টা করো। বাড়িতে বাচ্চা আছে, সবার বাড়িতেই বাচ্চা আছে, তো বাচ্চাদেরও তোমরা এই তেলটাই খাওয়াও, আমি বলছি। প্রচুর উপকার, প্রচুর। এত সুন্দর তেল তোমরা বাজারে কোনো দিনই পাবে না। আর হচ্ছে তোমাদেরকে বলতে চাই যে বন্ধুরা, যে এখন বাজারে প্রত্যেকটা জিনিস নকল, প্রত্যেকটা জিনিসের ভিতরে ভেজাল, কিন্তু এই তেলটার ভিতরে তোমরা কোনো ভেজাল পাবে না। সব থেকে বড় কথা, তোমার শরীর সুস্থ থাকবে। আর আমাদের শরীর সুস্থ থাকলেই দেখবে আমাদের ডাক্তারের কাছে যেতে হয় না, ওষুধ খেতে হয় না, মনের দিক থেকেও দেখবে শান্তি পাবে। তো আমি সবাইকে বলছি যে আমার আত্মীয় স্বজন বলো, সবাই আমরা এখন এই তেলটা খাই। তো আমার এক রিলেটিভ আছে, সে হচ্ছে চেন্নাইতে ডাক্তার দেখাতে গিয়েছিল। তো তার হার্টের সমস্যা, অনেক কিছু সমস্যা নিয়ে সে গেছিলো। তো এই তেলটা সে সঙ্গে করে নিয়ে যায়। এইটা হচ্ছে বিশেষত্ব, হচ্ছে এই তেলটা সে সঙ্গে করে নিয়ে যায় এবং ডাক্তারকে দেখায়। তো ডাক্তারে বলেছে যে আপনি এই তেলটা কোথায় পেয়েছেন। তো উনি বলেছে যে আমার এক রিলেটিভ আছে, উনি সাজেস্ট করেছে এই তেলটা খাওয়ার জন্য। তো উনি বলেছে আপনাকে আর কিছু চিন্তা করতে হবে না, এই যে তেলটা আপনি খাচ্ছেন, এর গুণাগুণ আর বাইরের তেলের গুণাগুণ আকাশ পাতাল তফাৎ। তো তিনি সাজেস্ট করেছেন যে হ্যাঁ, আপনি এই তেলটাই খাবেন। হ্যাঁ, আর আমি যে ওষুধ দিয়েছি, খাওয়ার পরে আপনাকে আর এই ওষুধ খেতে হবে না, এই তেলটার মধ্যে সেই গুণাগুণগুলো আছে। তো এর থেকে মানে এই ডাক্তারের কথাটা শোনার পরে এর থেকে প্রাপ্তি আমাদের আর কি হতে পারে। তো এই তেলটা আমাদের বানানো হয়, এটার নাম হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল। তো এই তেলটা আমাদের বানানো হয় কিন্তু চাল থেকে। তো আমরা যখন ধান সিদ্ধ করে ধান ভাঙিয়ে নিয়ে আসি, সেই চালটা যখন ভেঙে যায়, সেই কণা বের হয়, সেই কণা দিয়ে এই তেলটা বানানো।
ভাবতে পারছো যে চাল থেকে আমরা তেল তৈরি করে সেই তেল আমরা খাচ্ছি। বাজারে বাজারে তো নানান ধরনের তেল আছে, নামি প্রোডাক্ট বলো, ব্র্যান্ড, সব ব্র্যান্ডের নাম দেওয়া আছে। তো সেগুলোর থেকে আমি মনে করি যেটার নাম বাজারে ছড়ায়নি সেটা খাওয়া বেশি উপকারী। তুমি দেখবে না এই বাজারে, তুমি এই তেলটা কারো মানে দোকানে বলো, মলে বলো, যেখানেই বলো, এই তেল কিন্তু তোমরা পাবে না সেখানে। প্রচুর গুণাগুণ, প্রচুর গুণাগুণ হচ্ছে শরীরের পক্ষে তো আছেই, পেটের পক্ষেও ভালো, বাচ্চাদের পক্ষে ভালো। আমরা তো প্রচুর ভেজাল খাচ্ছি এখন, না? তো আমাদের কি চাই আমরা? আমরা চাই যে না, আমরা যেটা খাচ্ছি সেটা যেন একটু ভালো খায়। তো আমার বাবা মা, তার বাবা মা যখন খেত তখন কিন্তু তবু তারা পুষ্টিগুণ কিছু একটা খেত, আমরা কিন্তু সেটা খাই না। আমরা যদিও বা একটু খেয়েছি ছোটোবেলায়, আমাদের বাচ্চারা তো একদমই খাচ্ছে না, সবই ভেজাল খাচ্ছে। তো ওই জন্য সত্যি কথা বলছি, দুদিন পর পরই জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এবং অনেক অনেক ধরনের রোগও এখন হচ্ছে বন্ধুরা। যেমন সিস্ট, তেমন হচ্ছে পাথর হচ্ছে, টিউমার হচ্ছে মানুষের, এখন এগুলো প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে বন্ধুরা। তো সেই হাত থেকে যদি আমরা একটু এই তেলটা খেয়ে যদি রক্ষা পাই, তাহলে আমরা খাবো না কেন? হোক না দামটা বেশি, আমরা তো বাজারে যেটা কিনে খাচ্ছি সেটা ধরো অনেক টাকা দিয়ে কিনে খাচ্ছি। তো আমরা যদি তার থেকে একটু ভালো প্রোডাক্টটা আরেকটু টাকা দিয়ে বেশি দিয়ে কিনে যদি ভালোটা খাই, তো আমাদের ক্ষতি কোথায়? ঠিক কি না? তো তোমার প্রচুর ভাজাভুজি খাও, যাই খাও, তোমরা এই তেলটা ইউজ করো, দেখো খুব উপকার পাবে, খুব উপকার পাবে। যাদের মানে যারা অসুস্থ, সুগারের রুগী, হার্টের প্রবলেম, পেটের প্রবলেম, তাদেরকে আমি বলছি বিশেষ করে এইটা ওষুধের মতন কাজ করে। তো আমাদের যখন মানে শরীর খারাপ হয়, ধরো পেট খারাপ হয়েছে, বারবারে পটিতে যাচ্ছি, কেউ যদি মনে করো যে আমার ঘরে ওষুধ নেই, কি খাবে? এই তেলটা একটা ঢাকনায় করে নিয়ে একটু উষ্ণ গরম জলের মধ্যে তেলটা ঢেলে তোমরা যদি খাও, দেখবে অটোমেটিক তোমাদের মানে পটি যে হচ্ছে সেই পটিটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তাহলে বলো বন্ধুরা, এটার মধ্যে কি এমন জাদু আছে যে তোমাদের হসপিটালেও যেতে হচ্ছে না, ডাক্তার দেখাতে যেতে হচ্ছে না, শুধু এইখান থেকে একটু মানে এক ছিপি তেল নিয়ে উষ্ণ গরম জল করে তার মধ্যে দিয়ে যদি খেয়ে আমাকে কোনো ডাক্তারের কাছে না যেতে হয় বা হসপিটালে ভর্তি না হতে হয়, তো আমার পটিটা যদি ঠিকঠাক হয়ে যায়, তো আমি এটাই তো খাবো। সাজেস্ট আমি যেমন সবাইকে বলছি, আমি নিজেও ঘরে খাই এবং সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে বলি এটা খেতে। তো সবাই খায় বন্ধুরা, তার জন্য তোমাদের সামনে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। এই তেলটা যখন আমরা রান্না করছি, রান্না করার পরে না তেলটা পুরো একদম সেরকমই থাকে, কোনো জমাট বেঁধে যায় না বা কিছু হয় না। এবং যখন তুমি রান্না করবে দেখবে যে ধোয়া তো ওড়েই না। আর হচ্ছে তোমার মানে কি বলবো, তেলটা এত ভালো, এত ভালো, সেরকমই কালার থাকে। কালারটাও তুমি দেখবে যে মানে একদম মানে সোনালিও না, রেডও না, মানে কালারটা এত সুন্দর হয়ে থাকে, কালারটা দেখলেও তোমার মনে হবে যে না সত্যি এটা আমি একটা ভালো জিনিস দেখলাম, আমি এরকম কোনোদিন দেখিনি, অন্য তেলের ভিতরে তো আমি দেখিনি। আর যারা ধরো তেল, ধরো 8 কেজি 10 কেজি তেল লাগে, যাদের 10 কেজি লাগে তাদের 9 কেজি তেল লাগবে এই তেলটা। যারা 8 কেজি খাও তাদের 7 কেজি লাগবে। যাদের ধরো 5 কেজি তেল খাও তাদের হচ্ছে 4 কেজি তেল লাগবে মাসে। কারণ এই তেলটা মানে 1 লিটার মানে 1 লিটারই থাকে। আর এটার থেকে কোনো মানে আমাদের তেল উবে গেলে তো আমাদের জিনিসটা নষ্ট, ক্ষতি হচ্ছে না, এটা থেকে কোনো কিছু উবে যাওয়ার ভয় নেই। তো সেই জন্য এই তেলটা মানে তোমার যদি 1 কেজি তেল লাগে, সেখানে তো প্রতি মাসে যদি তোমার 1 কিলো না 2 কিলো, অনেকের 5 কিলো, অনেকের 8 কিলো, অনেকের 10 কিলো, বাড়িতে যেরকম লোক থাকে তো তাদের সেরকম লাগে। তো আমার বাড়িতে ধরো আমাকে ডাক্তারে বলেছে তোমাদের 3 জন মানুষ, তোমাদের খুব জোর হলে মাসে 1 লিটার তেল ইউজ করবে। তো বন্ধুরা সত্যি কথা পারি না, হয় না, তো সেই জন্য আমার 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো লেগে যায়। তো সেখানে আমি
এই তেলটা খাই বলে আমার মানে 3 কিলো লাগে, সেখানে আমার 2 কিলোতে হয়ে যায়। তাহলে এর থেকে শান্তির জিনিস কি হতে পারে বন্ধুরা বলো? তো আমার সেই জন্য বলছি যদি আমি একটা ভালো জিনিস খেয়ে ভালোভাবে উপকারিতা পাই, তো সেটাই আমি খাবো না? তো সবাইকে আমি বলছি বন্ধুরা, তোমরা যদি বাজারে পাও এই জিনিসটা কিনে খেয়েও, খুবই উপকার, খুবই ভালো। মানে তেল সম্বন্ধে, মানে আমরা বাজারে যে তেল খাই সেই তেল আর এই তেল তোমরা খেয়ে শুধু 1টা মাস খেয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে যে এই তেলের গুণাগুণ কী। তোমরা নিজের থেকেই কিনে খাবে, আমাকে আর বলতে হবে না, তোমরা নিজের থেকেই কিনে খাবে বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে এই তেলের মধ্যে কী আছে। মানে জাদুকরি আছে এই তেলের মধ্যে, সত্যি কথা বন্ধুরা। মানে যেখানে আমি লুচি খেতে পারতাম না, সেখানে যে আমি খেতে পারি এটাই অনেক। বাইরের তেলগুলো কেমন ঝাঁঝে না দেখবে, মানে শরীরের মধ্যে কেমন একটা হয়, পরে না খাওয়া যায় না। তো সেখানে এগুলো সেগুলো হবেই না। তো আমার মাও খায়, আমার বাবা খায়, আমাদের পরিবারের সবাই খায়, আমাদের নিজস্ব বাড়িতেও আমরা এই তেলটাই ব্যবহার করি। তো ওই জন্য সবাইকে বলছি বন্ধুরা, সাজেস্ট করছি যে তোমরা এই তেলটাই খাও, তেলটা খেলে খুব উপকার পাবে। আমি আগেও অনেকগুলো ভিডিও দিয়েছি এই কোম্পানির সম্বন্ধে, সত্যি ওই কোম্পানির ওষুধগুলোও খুব ভালো এবং এই তেলটাও খুব ভালো বন্ধুরা। বলছি বন্ধুরা, তোমরা সবাই এই প্রোডাক্টটা খেয়ে দেখো, খুব ভালো উপকার পাবে, ফলাফল রেজাল্ট যাই হোক, মানে তোমরা খেয়ে যদি ভালো রেজাল্ট পাও অবশ্যই আমাকে একটা মেসেজ করো বা কমেন্ট করে জানিও বন্ধুরা। তো তোমরা এই রাইস ব্র্যান্ড অয়েল তেলটা খাও, দেখো অনেক উপকার পাবে, ভালো হবে। জিনিসটা খুব ভালো, সেই জন্য তোমাদেরকে বলছি। না হলে আমি সত্যি কথা ভিডিওটা করতাম না। আমি নিজে প্রোডাক্টগুলো খাই, নিজে ভালো বুঝি, তবে না তোমাদের সামনে আমি একটা করে ভিডিও আনতে পারি। তো আমার ভিডিওগুলো অনেকে দেখো, ভালো লাগে নিশ্চয়ই, সেজন্য দেখো হয়তো। তো সত্যি কথা বলছি বন্ধুরা, তোমরা এগুলো খেয়ে থাকো, খুব উপকার পাবে। আর বেশি কথা বলছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আরও অনেক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো যদি পারো বন্ধুরা, বাজারে যদি তোমরা পাও এই অয়েলটা খেও, আর না বাজারে যদি তোমরা না পাও, আমার মনে হয় না তোমরা বাজারে এই অয়েলটা পাবে। তো এই অয়েলটা যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে আরসিএম কোম্পানি, সেখানে তোমরা যোগাযোগ করো, অবশ্যই তোমরা তাদের কাছ থেকে আরও অনেক কিছু জানতে পারবে এই তেলটা সম্বন্ধে। আমি যেটুকুনি জানি আমি সেটুকুনি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কোম্পানির সঙ্গে যোগাযোগ করো, তাহলে পরে দেখবে ওরা আরও সুন্দর করে তোমাদের বলবে, আর কত কী গুণাগুণ এর মধ্যে আছে সেটাও বলবে, জানতে পারবে তোমরা। তো এখন আসছি বন্ধুরা, মনে হয় না তোমরা বাজারে পাবে, তোমাদের কারো না কারোর হাত ধরে এই প্রোডাক্ট কিনতে হবে, কারণ আরসিএম কোম্পানি এটা বাজারে লঞ্চ করে না, বাজারে এগুলো ছাড়ে না। এগুলো মানুষের হাত দিয়ে, মানুষের উপকারের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য ভেবেই এগুলো বাজারে তৈরি করছে, মানুষের মাধ্যমে ছড়াচ্ছে, মানুষ যাতে ভালো থাকে সেই জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করা। তো তোমরা পারলে অবশ্যই চেষ্টা করো বন্ধুরা এই প্রোডাক্টগুলো খাওয়ার, খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে। একদিন এমন একটা দিন আসবে দেখবে বন্ধুরা বাজারে এই সব তেলই বিক্রি হচ্ছে, তখন তোমরা দেখবে আসলে আমরা তো এই তেলগুলো নিয়ে বিজ্ঞাপন দিই না, ওই জন্য কেউ কিনতে ভরসা পায় না অবশ্যই। আর বিজ্ঞাপন যেগুলো দেয় সেগুলো বাজারে ছড়াছড়ি, সেগুলোই মানুষ কেনার চেষ্টা করে, খাওয়ার চেষ্টা করে, যে ও মানে সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, অমিতাভ বচ্চন, সৌরভ গান্ধী, এরা প্রোডাক্টগুলো হচ্ছে অনেক টাকার বিনিময়ে, এই প্রোডাক্টগুলো ভালো হোক খারাপ হোক, বাজারে যে তেল বা সাবান শ্যাম্পু এগুলো বিজ্ঞাপন দেয়, তখন মনে হয় যে ও বিজ্ঞাপন দিচ্ছে তাহলে এগুলো মনে হয় ভালো হবে, তো সেই প্রোডাক্টগুলো বাজারে বিক্রি হয় বেশি। আর আমাদের আরসিএম প্রোডাক্ট বাজারে বিক্রি হয় না, বাজারে মানে কোনো বিজ্ঞাপন ছাড়াই এগুলো বিক্রি করা হয়, তো ওই জন্য লোকে ভাবে যে এগুলো হয়তো ভালো না। কিন্তু বিজ্ঞাপন ছাড়া কেন দিচ্ছে, কোনো গরিব মানুষ একটা ভালো থাকুক, সুস্থ থাকুক, তাকে ডাক্তারের কাছে যেতে না হয় সেজন্য করা। তো
বিজ্ঞাপন দিলে হয় কি সেখানে টাকাটা চলে যায়, কিন্তু আমাদের কোম্পানি চাইছে বিজ্ঞাপন না দিয়ে মানুষের মুখে মুখে ছড়িয়ে এগুলো সাপ্লাই করতে, বা তোমাদের শরীরটাও ভালো থাকুক সুস্থ থাকুক সেই জন্য চেষ্টা করছে। তো এখন আসি বন্ধুরা, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আসি, ভালো থেকো সুস্থ থেকো সবাইকে, টাটা বন্ধুরা, বাই।